আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় আসলেন তখন দেখলেন মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে। তিনি জিজ্ঞাসা করলেন, মা জিয়াম আল্লাযী তাসুমুনা ফিহি, এই দিনটা কি? কেন তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো? মুহররমের 10 তারিখের সিয়াম, হুসাইন কারবালার মাঠে শহীদ হয়েছেন তাই মুহররমের সিয়াম চালু হয়েছে, এমন ধারণা মিথ্যে। বহুদিন পরের ঘটনা, আপনার ইরাকের মাটিতে কারবালার মাঠে হুসাইন শহীদ হওয়ার ঘটনা। সেদিন মুহররমের 10 তারিখ সিয়াম চালু হবে কি করে? সিয়াম তো বহুদিন থেকে আছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার ইহুদিদের জিজ্ঞাসা করলেন, এই দিনটা কি যে দিনে তোমরা সিয়াম পালন করো? তারা উত্তরে বলল, হাজ ইয়ামুন আযীম, এটা খুব বড় দিন। আনজাল্লাহু তাআলা ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফীহি ফিরআউন ওয়া কওমাহু, এই দিন তো সেই দিন, এই দিন তো অনেক বড় দিন। এই দিনে আল্লাহ তাআলা ফিরআউন সদল বলে তাকে ডুবিয়ে দিয়েছেন। এই দিনে আল্লাহ তাআলা মূসা ও তার সদল বলকে বাঁচিয়ে দিয়েছেন। এই দিন বড় দিন। এই দিন কত বড় দিন! এই দিনে আল্লাহ তাআলা মূসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। এই দিনে ফিরআউন এবং তার সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন। এই দিন বড় দিন। ফাসামা মূসা শুকরান, এই কারণেই তো মূসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ সিয়াম থাকতেন। সেটাই হলো মুহররমের 10 তারিখের সিয়াম। ঘটনা ছিল মুহররমের 10 তারিখে মূসা আলাইহিস সালাম বললেন, এত বড় বিপদ থেকে তুমি রক্ষা করলে, তোমাকে আমি সন্তুষ্ট করার কি পথঘাট বের করি, তোমাকে সন্তুষ্ট করার জন্য শুকরিয়া আদায় করো। তো মুহররমের 10 তারিখে সিয়াম থাকলাম, ফানাহানু নাসুমুহ। ফলে আমরা ইহুদি খ্রিস্টান এই দিনে মূসা আলাইহিস সালামের নীতি পালন করো, তো আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে মুহররমের 10 তারিখে সিয়াম থাকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, নাহনু আওলা ওয়া আহাক্কু মিনকুম বে মূসা, তোমরা মূসার এই নীতি পালন করতে শুকরিয়া আদায় করার ব্যাপারে যত হকদার, আমরা তোমাদের চেয়ে বেশি হক রাখি। আমরাই এই সুন্নাত পালন করো, তো শুকরিয়া আদায় করার বিষয়টি তোমাদের চেয়ে বেশি হকদার। ফাসামা ওয়া আমারা বিসিয়ামিহি, আল্লাহর নবী নিজে সিয়াম থাকলেন আর জনগণকে সিয়াম থাকার জন্য বললেন। যেমন বললেন জনগণকে সিয়াম থাকার কথা, তেমন জনগণ বলে বসলো। বলেন কি? আপনি বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে, আবার ইহুদি খ্রিস্টানদের নিয়মে সিয়াম থাকবো মানে? দিন রাত আপনার একটা বাক্য, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো, ইহুদি খ্রিস্টান শুকরিয়া আদায় করো, তো মুহররমের 10 তারিখে সিয়াম থাকে, আমরা সিয়াম থাকবো কেন? তাহলে তো তাদের নিয়মের সাথে মিলে গেল, যা আপনি বলেন তার বিপরীত হয়ে গেল। তখন আল্লাহ রাসূল বলেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনো, লাইন বাকিতু লা কাবিলিন, আমি যদি সামনে বছর বাকি থাকে, হায়াতে বেঁচে থাকে, লা সুমান্না তাসিয়া, তাহলে মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। হ্যাঁ ঠিক, এই হলো মুহররমের 2 দিন সিয়াম। বিবরণে যেটা বোঝা যায় সেটা হচ্ছে এই যে সিয়াম আগে থেকেই চালু ছিল, যা ইহুদি খ্রিস্টান পালন করত। যদিও এই সিয়ামটি মুহররমের সিয়াম এইভাবে চালু হয়েছে, আমাদেরকে 2 দিন সিয়াম থাকতে হবে। একদিন হবে বিরোধিতা আর একদিন হবে সুন্নাতে শুকরিয়া। সম্মানিত মসজিদের মুসল্লি, দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা আগে প্রথমে পেশ করি ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সিয়াম, যা কোনো অন্য ইবাদতের সাথে মিল খায় না, খাবে না। আল্লাহকে সন্তুষ্ট করার ব্যতিক্রম মাধ্যম। এক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা, আদম সন্তানের সব নেকি 1 থেকে 10, 10 থেকে 700, আরো আদম সন্তান যে নেকিটাই করে সেটাই 1 থেকে 10 লেখা হয়। আর ফেরেশতাকে বলা হয়, বাড়াও 700, আরো বাড়াতে থাকো। কাল আল্লাহ তাআলা,
আল্লাহ তাআলা বলেন ইল্লা সম, তবে সিয়াম নয়। ফাইনাহু লি, সিয়াম আমার ব্যাপার, ওয়ান আজিজি বেহি, প্রতিদিন আমি দিব। সিয়ামের এরকম কোনো 5-10 নেকি নেই, 200, 100, 500 নেকি নেই। সিয়ামের কোনো এরকম নেকি নেই। সিয়ামের কি আছে? যা আছে আল্লাহ তা নিজ হাতে দিবেন। ইবাদতের জগতে সিয়ামের তুলনায় কোনো ইবাদত নেই। হজ একটা দামি ইবাদত এবং খুব পরিশ্রমিক ইবাদত, ব্যয়বহুল খরচের ইবাদত। তারপরে আল্লাহ নিজে হাতে প্রতিদান দিবেন না, ফেরেশতাকে বলবেন নেকি লিখে দাও। ইবাদতের জগতে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার একটা বড় মাধ্যম আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দারে। গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, এটা অসম্ভব, যাবেই না। এরকম একটা কাজ একজন লোক করলো, দিনরাত কান্নাকাটি করলো, কিন্তু আল্লাহ বিনিময় নিজ হাতে দিবেন না, বলবেন ফেরেশতাকে নেকি লিখে দাও। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক নেকির ব্যাপার, একেবারে পুরো আকাশ জমিন ভর্তি নেকিতে। আল্লাহ খুব খুশি হন, আলহামদুলিল্লাহ বললে খুব খুশি। এরপরেও বিনিময় আল্লাহ নিজ হাতে দিবেন না, বলবেন আল্লাহ ফেরেশতাকে যে লিখে দাও। ইবাদতের জগতে ব্যতিক্রম, ভিন্ন ইবাদত সিয়াম, শুধুমাত্র সিয়ামেরই নেকি আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন, বিনিময় নিজ হাতে দিবেন। এমন 5, 10, 200, 500 কোনো নেকি নেই। সিয়ামে এরকম কোনো 5, 10, 200, 500 কোনো নেকি নেই। কি আছে সেটা বিনিময় আল্লাহর হাতে উনি নিজে হাতে দিবেন। কি দিবেন? জান্নাত দিবেন। তাহলে সিয়ামের বিনিময় জান্নাত এক। অবশ্যই এখানে একটা কারণ উল্লেখ করা আছে, আবার এই কারণটা অন্য একটা হাদিসে আসবে। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, অমিন আজলি ইয়াদাউ তামাহু ওয়া শাহওয়াতাহু, আমার কারণেই তো সে প্রবৃত্তিকে ত্যাগ করেছে, আমার কারণেই তো সে খাদ্য ত্যাগ করেছে। এই দুইটা কারণেই আমি তাকে নিজ হাতে বিনিময় দিব। তো প্রবৃত্তি আর খাদ্য ত্যাগ করেছে, এই নিয়ে পরে একটু কথা হচ্ছে। আপাতত 1 নম্বর হাদিসে এটাই থাকলো যে ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত সিয়াম, যার নেকি আল্লাহ কোনো ফেরেশতা দিয়ে দেন না, যার নেকি আল্লাহ তাআলা নিজে হাতেই দেন। 2, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী আমি একদা আল্লাহর নবীকে বললাম, মুরনি বিআমালিন, আল্লাহর নবী একটা আমলের কথা বলেন তো, যেটা করলে জান্নাতে চলে যাব। এটা তার জিজ্ঞাসা। উমামা বাহিলি বলেন, একটা আমলের কথা বলেন যেটা করলে জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, উমামা শোনো, আলাইকা বিসম ফাইনাহুল্লাহ ইদলালাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। হজ যত দামি ইবাদত হোক, বলা যাবে না যে হজ সিয়ামের সমপর্যায়, এটা বলা যাবে না। সালাত যত দামি ইবাদতই হোক, নামাজ, বলা যাবে না যে সালাত সিয়ামের সমপর্যায়ের। দান সবচেয়ে শক্তিশালী ইবাদত, এরপরে বলা যাবে না দান সিয়ামের সমপর্যায়। মানে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই। মানুষ যত ইবাদত করে পৃথিবীতে, হজ হোক, জাকাত হোক, সালাত হোক, দান হোক, কুরবানি হোক, তাসবিহ তাহলিল হোক, জিকির আজকার হোক, কোরআন তেলাওয়াত হোক, যেটাই হোক না কেন, এমন কোনো ইবাদতই নাই যেটা সিয়ামের সমপর্যায়ের হতে পারে। ইবাদত তার সমপর্যায়ের নেই। উমামা বাহিলির 2, 3, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী মুরনি বিআমালিন, আমাকে একটা আমলের কথা বলেন তো যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আবার আল্লাহ রাসূল বললেন, উমামা আলাইকা বিসম ফাইনাহুল্লাহ মিসলালাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে
সিয়ামের মতো কোনো ইবাদত নেই, সিয়ামের মতো কোনো ইবাদত নেই। হ্যাঁ, এই ইবাদত সিয়ামের মতো, এই ইবাদত সিয়ামের মতোই, একেবারে হুবাহু সিয়ামের সমান, সিয়ামের মতো। এরকম কোন ইবাদতকে বলা যাবে না পৃথিবীতে যে ইবাদতটা সিয়ামের মতো। অতএব ওমামা বাহেলি, সিয়াম পালন করো, তাহলে তোমার ইবাদতটা এমন হবে যে ইবাদতের মতো আর কোনো পৃথিবীতে ইবাদত নেই। 4, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল জান্নাহ সামনে তাওবা মিনহা বাবুনি সামার রায়ান লা ইয়াদখুলুল্লাহ সায়েমুন। জান্নাতে 8টি দরজা রয়েছে, জান্নাতে একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি। জান্নাতে একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি। তো একটা দরজার নাম হচ্ছে রায়ান, মানে পানি পান করে তৃপ্তি লাভ করা। এই দরজা দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারী ঢুকবে। আল্লাহ নবী বলেন, এজা দাখিলা আখিরুহুম উগলিকা, যখন সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ওই দরজাতে ঢুকে যাবে তখন ওই দরজাটা বন্ধ করা হবে, বাকি দরজা তখন খোলা। কথাটি আবার স্পষ্ট করি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, শোনো, মানুষ যখন জান্নাতে ঢুকবে তখন 8টা দরজা থেকেই ফেরেশতারা ডাক দিয়ে চিৎকার করে বলবেন, আসেন আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা দান খায়রাত করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা আপনারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন। ওই সময়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহর নবী, এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? তখন আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ তুমি তার মধ্যে। তুমি যখন দরজার সামনে যাবা তখন তোমাকে সব দরজা থেকে বলবে, আসেন আবু বকর সিদ্দিক, এটা দিয়ে আসেন, এটা দিয়ে আসেন, এটা দিয়ে আসেন। আমাদের আলোচনা এইটা নয়, আমাদের আলোচনা হলো এই সময়ে সিয়াম পালনকারীর যে দরজা আছে এইটার শেষ ব্যক্তি ঢুকে গেলে ওটা বন্ধ হবে, তখন বাকিগুলো খোলা আছে। তার মানে হজ পালন করে সালাত আদায় করার দরজা দিয়ে ঢোকা যাবে, তার মানে দান করে হজ করার দরজা দিয়ে ঢোকা যাবে, কিন্তু হজ করে সিয়াম পালনের দরজা দিয়ে ঢোকা যাবে না। কিন্তু সালাত আদায় করে সিয়াম পালনের দরজা দিয়ে ঢোকা যাবে না, ওটা পার্সোনাল মর্যাদা, ওর সাথে কোনো ইবাদতের মিল নেই। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিকই বললেন, কিন্তু আসলে জাতিকে বুঝাতে পারলাম না। আবার বরিশাল মানে পীর দিয়ে চলে ধর্ম, বুজুর্গানের দিন দিয়ে চলে ধর্ম, বহু দূরে। धर्म हाथेर मोइल है, धर्म राजशाही चापे ना मुझे हाई लड्डू, दोनों हाथ में लड्डू हो, जो चाहे उसका खा ले, जो चाहे उसको छोड़ दे। भूल हिसाब धर्म एकजन मानुषेर कथा दिए चले, जार नाम मोहम्मद सल्लल्लाहु अलैहि सल्लाम। पृथिवीर कोनो मानुष दिए धर्म चले ना, एमनकि उमर दिएও चले ना। उमर पृथिवीर एकजन सेरा मानुष, जिनि रास्ताय हाঁটলে शयतान रास्ता छेड़े दित। आल्लाह रसूल निजेই অবাক হতেন, ওমান তোমার ঈমান দেখে আমিও অবাক হই, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। উমার যদি কোনো কথা বলেন সেটা যদি রাসূলের না হয় তাহলে তালা বাতিল হবে, এর নাম ধর্ম, এর নাম ইসলাম। মেনে নেওয়া মানে ইসলাম, যে মেনে নেয় সে হলো মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে মেনে নেওয়ার নাম ইসলাম, যে মেনে নেয় সে হলো মুসলিম। মুসলিম মানে মেনে নিয়েছি, দেখে না দেখে সব নীতিকে মেনে নিয়েছি। সম্মানিত মসজিদের মুসল্লি, বোঝাচ্ছিলাম যে ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত সিয়াম, যার সাথে অন্য কোনো ইবাদতের তুলনা নেই। এবার আমরা সিয়ামের ফজিলত বলি। সবসময় মনে রাখবেন, সিয়াম বলতে আমরা রোজা বলছি, কেননা আমরা রোজা শব্দ ব্যবহার না করার চেষ্টা করি এবং পৃথিবীর বাঙালিকে বলি যে রোজা ব্যবহার না করে সিয়াম ব্যবহার করুন। কেননা সিয়াম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। সলাৎ শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে।
বেহেশত শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। তো চলছে কিভাবে? গায়ের জোরে চলছে। দলীয় দাপট যেমন, হুজুরের ক্ষমতা তেমন। দলীয় দাপট যেখানে, জনগণ সেখানে, কোর্ট কাচারি অফিস আদালত সেখানে, ওর কাছে কেউ টিকতে পারে না। ঠিক এটাও তাই। অথচ পৃথিবীর কোনো কোরআন হাদিসে কোনো জায়গাতে নামাজ শব্দ পাওয়া যাবে না। আল্লাহর দেওয়া শব্দটা মানুষকে ভালো লাগে না, নবীর দেওয়া শব্দটা মানুষকে ভালো লাগে না, ইরানের মানুষের বানানো শব্দটা মানুষকে ভালো লাগে। তাই মানুষ খেপে ওঠে, হ্যাঁ নামাজ বলা যাবে না মানে? কে বলেছে বলা যাবে না? আল্লাহ দেওয়া শব্দটা কোরআন মাজিদ ভালো লাগে না, কোরআন শরীফ বলা লাগে। কে বলেছে শরীফ বলা যাবে না? সে নিয়ে ব্যস্ত। আরে বলা যাবে না কেন? আল্লাহ বলা শব্দটা তিতে লাগে, তাই শরীফ বলার জন্য ব্যস্ত। তো মাজারও তো শরীফ। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন মাজার বলতে হবে না, কবর। কবর কত বড় অপরাধ! অথচ কবর আল্লাহ বলছেন, নবীও বলছেন। মাজার নবীও বলেননি, আল্লাহ বলেননি। মাজার আল্লাহ বলেননি, নবীও বলেননি। কবর আল্লাহ বলেছেন, নবীও বলেছেন। কবর কবরই, লাভ হবে না, এগুলো করে হবে না। মরণ একদিন হবেই। যারা চলে গেছে তারা বুঝতে পারছে মরণ কাকে বলে, যারা বেঁচে আছে তারা অল্প দিন পরে বুঝবে মরণ কাকে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে হুঁশিয়ার বুদ্ধিমান মানুষকে। তখন আল্লাহ রাসূল বলেছিলেন মরণকে যে স্মরণ করতে পারে সেই হলো সবচেয়ে হুঁশিয়ার বুদ্ধিমান মানুষ। সিয়ামের ফজিলত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু জানিনার সাবিনা খরিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে আল্লাহ তার থেকে জাহান্নামকে 100 বছরের পর দূরে সরিয়ে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে জালাল্লাহু বাইনাহু ওয়া নারে খান্দাকাম বাইনা সামাই ওয়াল আরজ, তাহলে তার মাঝে এবং জাহান্নামের মাঝে একটি গর্ত তৈরি করা হবে, যেই গর্তের ব্যবধান 500 বছরের পথ, আকাশ জমিনের পথ। তাহলে বোঝা যাচ্ছে যে এক হাদিসে একদিন সিয়াম পালন করলে জাহান্নাম থেকে 100 বছরের পথ দূরে সরে গেছে। আর এক হাদিসে বোঝা যাচ্ছে জাহান্নাম তার থেকে 70 বছরের পথ দূরে সরে গেছে। আর এক হাদিসে বোঝা যাচ্ছে 500 বছরের পথ জাহান্নাম তার থেকে দূরে সরে গেছে। তো এসব হাদিসে কি বোঝা গেল যে নেকি পাবে? নেকির কথা আছে কি? যেমন কেউ যদি জানা যায় তাহলে 1 কেরাত নেকি। 1 কেরাত নেকি কি? 1 উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় কি? 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত আছে মানুষ জানে না। কেউ যদি জানা যায় যাওয়ার পরে আপনার মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে 2 কেরাত নেকি, অনেক নেকি হয়ে গেল। কিন্তু এই যে সিয়াম থাকলো, এক হাদিসে 70, এক হাদিসে 100, এক হাদিসে 500, তো সব মিলে 200-100 নেকি হলো না? জাহান্নাম আর সরে যাওয়াটার বিষয় হলো, জাহান্নাম তার থেকে সরে গেছে, সেই জাহান্নাম থেকে সরে গেছে। তার মানে সিয়ামের এরকম কোনো বিনিময় 500, 10, 1000 নেকি নেই, এর বিনিময়ই জান্নাত। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কোরআন ওয়াস সিয়ামু ইশফায়ান ইয়াউমাল কিয়ামা লিল আবদে। বিচারের মাঠে কোরআন এবং সিয়াম মানুষের পক্ষে হয়ে আল্লাহর দরবারে কথা বলবে, সুপারিশ করবে। কোরআন বলবে রব্বি মানাতাহুন নাওমা বিল্লাইলি ফাশফিনি ফিহি, প্রতিপালক এই লোকটাকে আমি দিনে রাতে ঘুমাতে দিনি, ও কোরআন মাজিদ তেলাওয়াত করত, তুমি একে জান্নাতে দাও। ভুল করবেন না, 24 ঘন্টায় একবার না একবার কোরআন মাজিদ পড়বেন। মাগরিবের পরে, ঈশার পরে, যে কোনো সময়ে। কিছুই যদি না পারেন তাহলে ইখলাস, ফালাক, নাস পড়ে অন্তত নিজেকে বলেন যে আমি কোরআন মাজিদ পড়ি। এই 3টেও যদি না পারেন তাহলে অন্তত সূরা ইখলাস 3 বার পড়ে নিজেকে প্রমাণ করে রাখেন যে আমি কোরআন মাজিদ পড়ি, নইলে কোরআন বিচারের মাঠে বিপক্ষে দাঁড়াবে।
আর না হলে পদ্ধতিগতই আসেন। আল্লাহ রসুল বলছেন, এই শোনো, সকালে কেউ যদি ইখলাস ফালাক নাস 3 বার করে পড়ে সব সমস্যার জন্য যথেষ্ট হয়ে যাবে। বিকালে যদি ইখলাস ফালাক নাস 3 বার করে পড়ে সব সমস্যার জন্য যথেষ্ট হয়ে যাবে এই 3 বার পড়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেউ যদি ঘুমানোর সময় হাত দুটি জমা করে তারপরে হালকা একটু থুথু দেয়, ইখলাস ফালাক নাস পড়ে, তারপর মাথা দিয়ে শুরু করে মুখের উপর দিয়ে শরীরের উপরে সামনের দিক হাত দিয়ে বলে নেয় একবার, আবার ইখলাস ফালাক নাস, আবার ইখলাস ফালাক নাস, এইভাবে যদি 3 বার করে তাহলে রাতে আর কোনো তার সমস্যা হবে না। এইভাবে হলেও পড়ি। আর না হলে এবার 3টে সূরা ছেড়ে দিয়ে একবারে নিকটে চলে আসলাম, নিচে নামতে 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 একবারে নিচে নেমে গিয়ে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, কেউ কি রাতে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়তে অক্ষম? আল্লাহ রাসূল বলেন, কি মানুষ কি আর কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়তে পারে রাতে? এটা তো কঠিন। আরে শোনো শোনো, সূরা ইখলাস যদি 1 বার পড়ে, 3 বার যদি পড়ে, 1 বার যদি পড়ে তাহলে কোরআনের 3 ভাগের 1 ভাগ হলো। 3 বার যদি পড়ে তাহলে গোটা কোরআন পড়ার সময় নেকি পেয়ে গেল। অন্তত সূরা ইখলাস দিয়ে নিজেকে বাঁচাই। আল্লাহ নবী বলছেন, কোরআন বিচারের মাঠে কথা বলবে। এবার শ্যাম বলবে, রব্বি মানাতুহু শাহওয়াত ওয়া তামা বিনারে ফাসাফিনি ফিহে, হে আমার প্রতিপালক, আমি লোকটাকে দিনে খেতে দিইনি, প্রবৃত্তি অনুযায়ী চলতে দিইনি, তুমি আমার একটু কথা শোনো, একে জান্নাতে দাও। ফাইসাফানে, দুইটারই কথা শোনা হবে, তাকে জান্নাতে দেওয়া হবে। এবার একটু বলি, আল্লাহ বলছেন সর্বদা যে আমি নিজে হাতে নেকি দিব। কেন? এই জন্য যে আমার কারণেই 2টা জিনিস ত্যাগ করেছে। একটা হলো খাদ্য আর একটা হলো প্রবৃত্তি। মন মতো চলে না, তার নাম প্রবৃত্তি অনুযায়ী না চলা। আর মন মতো চলা মানে প্রবৃত্তিকে মেনে নেওয়া, প্রবৃত্তি অনুযায়ী চলা। আমার কারণেই তো 2টা জিনিস ত্যাগ করেছে, এটা আল্লাহ বলছেন। আবার সেম রোজা বিচারের মাঠে বলবে যে আমার কারণেই তো 2টা জিনিস ছেড়ে দিয়েছে, আমি তাকে 2টা জিনিস করতে দিইনি। ওই 2টাই, একটা হলো খাদ্য আর একটা হলো প্রবৃত্তি। তাহলে খাদ্য তো সবাই ছাড়তে পারে, বৃদ্ধ মানুষ একটু ধৈর্য ধরলো, একটু ধৈর্য ধরলো, এই যে সূর্য ডুবে গেল। একটা ছোট ছেলে 8 বছরের সেম থাকছে, আব্বু একটু থামো, এটা দেখো তো ফুল, এটা দেখো তো কি, এদিক ওদিক দেখাতে দেখাতে সূর্যটা ডুবে গেল। এবার ও ইফতার করলো। তাহলে বাচ্চা ছেলেকেও খাদ্যের ব্যাপারে ঠেকানো যায়, বৃদ্ধ মানুষকেও খাদ্যের ব্যাপারে ঠেকানো যায়, কিন্তু প্রবৃত্তি, আব্দুর রাজ্জাক সাহেব, প্রবৃত্তি কি জিনিস? মন মতো চলে যে সেই প্রবৃত্তিকে মানে। আরও বুঝিয়ে বলেন, সকালে উঠে দাড়ি চাঁচে যে সে মন মতো চলে, সেই প্রবৃত্তিকে মানে। তাহলে যে প্রবৃত্তিকে মানে দাড়ি চাঁচে, ও রোজা থাকে, ও না খেয়ে থাকে, ও সিয়াম থাকে না। সিয়াম মানে বিরত থাকা। টাকরো নিচে প্যান্ট লুঙ্গি পরে যে সে রোজা থাকে, সে প্রবৃত্তিকে মেনে চলে, সে সিয়াম থাকে না, ও উপবাস থাকে এমনিতেই। দোকানপাটে বসে সময় কাটায়, আড্ডা পিটে, মানুষের বদনাম করে, ল্যাংটা মেয়েকে টিভিতে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, মনটা জড়িয়ে দেয়, জান্নাত কিনার আশা করে, বেটা ধর্ম পাগল হয়েছে। এই মন মতো চলে, এই হলো প্রবৃত্তির অনুসরণ করা। যখন তখন বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে, দিন রাত জেনা করে, ও উপবাস থাকে, ও রোজা থাকে, ও সিয়াম থাকে না। সুদ ঘুষ খায় যে সে রোজা থাকে, সিয়াম থাকে না। দাঙ্গাবাজি করে যে সে রোজা থাকে, সিয়াম থাকে না। মানুষকে অপমান করে যে, ক্ষমতা দেখিয়ে মানুষকে জেল হাজতে দেয় যে, মানুষের ধর্মক্রম দিন প্রচার বন্ধ করে যে, ক্ষমতা দেখিয়ে ও রোজা থাকে, সিয়াম থাকে না। রোজা ভিন্ন জিনিস, সিয়াম ভিন্ন জিনিস, আপনাকে মনে রাখতে হবে। যেসব মহিলারা নগ্ন পোশাক পরে, মাথায় কাপড় দেয় না, নগ্ন পোশাক পরে রাস্তাঘাটে চলে, এরা রোজা থাকে, সিয়াম থাকে না। দুলাভাই আসবে, বন্ধু বান্ধব আসবে, তাই তো ইফতারি করানো লাগবে। জোহর থেকে ইফতারি সাজাচ্ছে, ও রোজা থাকে, সিয়াম থাকে না। ওই মহিলা রোজা থাকে, সিয়াম থাকে না,
রোজা মানে উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা। নগ্ন পোশাকে চলে, যেসব মহিলা নগ্ন পোশাকে চলে সে রোজা থাকে, সিয়াম থাকে না। এরা সিয়াম থেকে কোনো নেকি পাবে না, কেননা এটা তো রোজা, এটা উপবাস থাকা। আর 3 শ্রেণীর মানুষ তো জান্নাতে যাবে না, আল্লাহ রাসূল কথা স্পষ্ট বলেছেন। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মধুমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। আর 1 শ্রেণীর মানুষ হচ্ছে রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গায়ে দিয়ে নগ্ন হয়ে চলে, এরা জাহান্নামে যাবে, এরা জান্নাতে যাবে না। হজ করলেও হবে না, তাহাজ্জুদ পড়লেও হবে না, রোজা থাকলেও হবে না, দুলাভাইকে ইফতারি সাজিয়ে খাওয়ালেও হবে না। সিদ্ধান্ত আগেই পাশ হয়ে আছে। 3 দায়ুস আল্লাযী কুরফি আলাল খাবাসা, যার বাড়িতে বেহায়াই সুযোগ পেয়েছে সে তাহাজ্জুদ পড়লেও হবে না। 3 চিল্লে চলে গেছে লন্ডন, বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেমের তাসবিহ পাঠ করে, আর বাবা লন্ডনে 1000 দানার তাসবিহ টিপে, তার নাম ধর্ম। বেটি ঢাকায় আছে আর বাপ লন্ডনে আছে, 1000 দানার তাসবিহ। দেখছেন মুখামুখি তাসবিহ, একটা প্রেমের তাসবিহ আর একটা হলো 1000 দানার তাসবিহ। ধর্ম কি এরকম? জি না। বাপ তো হলো পাহারাদার বাড়িতে, মা তো হলো পাহারাদার বাড়িতে। বাপ মা ছেলে মেয়ের জন্য পাহারাদার। পাহারাদার তন্দ্রা লাগলে আপনি তাকে পাহারাদার রাখবেন না, তার চাকরি বাতিল। তন্দ্রায় রাতে, সকালে প্রমাণ হয়ে গেছে এই লোকটা রাতে তন্দ্রায় ছিল 1 মিনিট 5 মিনিট, তোর চাকরি থাকবে না। তো পাহারাদার তন্দ্রা ধরলে পাহারাদারকে চাকরি থাকে না। আর আপনি 3 মাস 6 মাসের জন্য বাড়ি ছেড়ে চলে গেলেন, আপনার চাকরি থাকলো? আপনার স্ত্রী ভুলেও কোনোদিন ছেলে মেয়েকে দেখলো না, নগ্ন হয়ে রাস্তাঘাটে চলছে, মা তার সাথে আছে, এ মা পাহারাদার? জি না, এ মা শয়তান। এই মাই এই পরিবারকে ধ্বংস করেছে, বুঝতে পারেনি ধর্ম কাকে বলে। নিজে থেকে ধর্ম মানে হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে ধর্ম মানতে হবে, তার নাম ধর্ম। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম রোজা ভিন্ন জিনিস, সিয়াম ভিন্ন জিনিস। ধর্মের নিয়ম নীতি না মেনে সিয়াম থাকে যে, সেটা সিয়াম নয়, সেটা হলো রোজা। ধর্মের নিয়ম নীতি মেনে সিয়াম থাকে যে, সেই সিয়াম থাকে, সিয়ামের ফজিলত এই, যার বিনিময় জান্নাত। আল্লাহ তুমি আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সিয়ামের কিছু নিয়ম কানুন। আমরা সিয়াম ব্যতিক্রম ইবাদত, এটা বুঝলাম। সিয়ামের ফজিলত, এটাও বুঝলাম। সিয়ামের কিছু নিয়ম কানুন। সিয়াম সাহারি খেয়ে রাখতে হবে। আল্লাহ রাসূল বলছেন, তাসাহারু ফাইনাল ফিয়াল বারাকা। পৃথিবীর মানুষ সিয়াম থাকো সাহারি খেয়ে, তাতে বরকত আছে, তাতে শরীরে বরকত আসবে, তাতে অর্থ সম্পদে বরকত আসবে। আমি বুঝতে পারি আর না পারি, সিয়াম সাহারি খেয়ে থাকো। সাহারি খেলেও ফরজ সিয়াম থাকতে হবে, না খেলেও ফরজ সিয়াম থাকতে হবে। চেষ্টা করবেন খাওয়ার। আজান হয়ে গেছে, তখনও খাদ্য সামনে, খেয়ে নেন। সিয়াম সাহারি খেয়ে থাকতে হবে, 1 ঢোক পানি হলেও। যদি না থাকে, না খেতে পারেন, তবুও ফরজ সিয়াম থাকতে হবে, জরুরি। সিয়াম থাকতে হবে সুন্নাত সাহারি খেয়ে। এরপরে ইফতার করতে হবে তাড়াতাড়ি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা জালুল ফিতরা। মানুষ অতদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত তাড়াহুড়া করে ইফতার করবে। মানুষ অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তাড়াহুড়া করে ইফতার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজালুদ্দীনু জাহিরান। দিন অতদিন পর্যন্ত জয়ী থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াহুড়া করে ইফতার করবে। ফাইনাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউখিরুনা। ইহুদি খ্রিস্টান দেরি করে ইফতার করে। সম্মানিত মসজিদের মুসল্লি, দিনী মুসলিম ভাই বোন, সারা বিশ্বের বাঙালি যারা অনলাইনে আমাদের সাথে আছেন, যারা পরে অবগত হবেন, আমরা সকল দিনী ভাই বোনকে জানাচ্ছি, ইফতারির ব্যাপারে আপনি খুব সতর্ক থাকুন। শেষ সময় যেটা, যে সময়ে সবচেয়ে আগে ইফতারের সময় দেওয়া আছে,
সবার আগে ইফতারের সময় দেওয়া আছে, তার অন্তত হাফ মিনিট আগে আপনি ইফতার করবেন, তাহলে আপনি রাসূলের নিয়মকে মানলেন। আর যদি সতর্কতার জন্য 3 মিনিট দেরি করেন, তাহলে এবার আচরণ হয়ে গেছে ইহুদিদের আচরণ। এখন আপনি রোজা থাকবেন, সিয়াম নয়। জোর করে রাসূলের সুন্নাত মানা যায় না, জোর করে ইবাদত করলে উপরে কবুল হবে না, একজনের নিয়মে ইবাদত করলে কবুল হবে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ব্যক্তিগত স্বাধীনতার কোনো প্রয়োজন নাই, এটা আমার চলবেও না। ওমরের চলে না, আমার কি দিয়ে চলবে? তাড়াহুড়া কাকে বলে, সতর্কতা কাকে বলে? সতর্ক কি তাড়াহুড়া? তাড়াহুড়া আর সতর্ক দুটো এক নয়। সতর্কতা মানে দেরি করার জন্য নাম দিয়েছে সতর্কতা। ডুবেছে কি না, ডুবেছে কি না, ডুবেছে কি না তো 3 মিনিট 5 মিনিট দেরি করি, জি না। এটা হলো ইহুদি খ্রিস্টানদের নীতি। তাড়াহুড়ো করে ইফতার করতে হবে, এইটাই রাসূলের নীতি। রাসূলের নীতিতেই নেকি হবে, এ কথাই ঠিক। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার ক্বাবলা ইসাল্লিয়া আলা রতাবাতিন, আল্লাহর নবী তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইনলাম তাকুন ফাতমায় রাতুন, যদি তাজা খেজুর না থাকতো তাহলে শুখা খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইনলাম তাকুন তোমায় রাত, যদি শুখা খেজুর না থাকতো ফাহাসা হাসওয়াতিন মিন মাইন, তাহলে কয়েক অঞ্জলি পানি পান করে নিতেন। এটা হলো ইফতারের সুন্নাত। ইফতার খেজুর দিয়ে হতে হবে সম্ভবপর তাজা, যদি সম্ভব না হয় তাহলে শুখা, সেটাও যদি সম্ভব না হয় তাহলে সারা পৃথিবীর জন্য যেটা সহজ সেটা হলো পানি। পানি দিয়ে ইফতার করতে হবে বিসমিল্লাহ বলে। পৃথিবীর কোনো খাদ্য ইফতারের যোগ্যতা রাখে না, রাজশাহীর ফজলি আমও রাখে না, পৃথিবীর আর কোনো দামি ফল আঙ্গুর, আর না হলে জঙ্গলের ফল ড্রাগন, কোনোটাই রাখে না। কোনো ফলই এই যোগ্যতা রাখে না খেজুর ছাড়া। তারপরে পানি। সম্মানিত মসজিদের মুসল্লি, বিসমিল্লাহ বলে ইফতার করতে হবে। কিছু মুখে দেওয়ার পরে বলতে হবে জাহাবাত দামাও আবতাল্লাতিল ওরুকো সাবাতাল আজর, জাহাবাত দামাও, পিপাসা দূর হলো, আবতাল্লাতিল ওরুকো, সব শিরা উপশিরা তৃপ্তি লাভ করলো এবং নেকি প্রমাণ হয়ে গেল। এই দোয়া পড়ে এইভাবে ইফতার করতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হবে সাহারি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হবে ইফতার, তারই পদ্ধতিতেই করতে হবে। চন্দ্র, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সমুলে রুয়াতেহি ওয়াফতরিলে রুয়াতেহি, পৃথিবীর মানুষ চন্দ্র দেখে সিয়াম পালন করো, চন্দ্র দেখে সিয়াম ছাড়ো। ফাইন গুম্মা আলাইকুম, যদি মেঘাচ্ছন্ন হয় তাহলে ফাক মেলু ইদ্দাতা শাবান সালাসিনা, তাহলে শাবানকে 30 করে নাও। রমজান কমুক আর বেশি হোক তাতে আসে যায় না, তুমি শাবানকে 30 করো, রমজান 30 থাক আর না হলে 29 হোক তাতে আসে যায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না উম্মাতুন উম্মিয়াতুন লা নাকতুবু ওয়া লা নাহসিবু, পৃথিবীর মানুষ, আমি হচ্ছি নিরক্ষর জাতির নবী, আমরা হচ্ছি নিরক্ষর মানুষ। না আমরা লিখতে পারি, না আমরা হিসাব করতে পারি, না আমরা লিখতে পারি, না আমরা হিসাব করতে পারি। আর শাহরো হাকাদা 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 ও আকাদাল ইভামা ফি সালেসাতে, আমার দিকে দেখেন তো, আর শাহরো হাকাদা মানে 10, আর শাহরো হাকাদা মানে 10, এ হলো 20, আর শাহরো হাকাদা। এবার তৃতীয়বারে বৃদ্ধা আঙুলটাকে চেপে ধরলেন, থাকলো 9টা, তাহলে কত হলো? 9, তাহলে 20 আর 9 29। এবার বলছেন আর শাহরো হাকাদা হাকাদা হাকাজা, 10 10 10, এ হলো 30। মনে রাখবেন কিয়ামত পর্যন্ত আরবি মাস 28-এর হবে না, মনে রাখবেন কিয়ামত পর্যন্ত আরবি মাস 31-এর হবে না, 30 হবে 29 হবে, 30 হবে 29 হবে। এমন কোনো পথঘাট নেই যে আরবি মাসকে 28-এ নিয়ে আসা যাবে, এমন কোনো পথঘাট নেই যে আরবি মাসকে 31-এ নিয়ে যাওয়া হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দেখালেন, আর শাহরো হাকাদা হাকাদা, তৃতীয়বারে বৃদ্ধাঙ্গুল চেপে ধরলেন হাকাদা, তাহলে কতটা থাকলো? 29। এবার দেখালেন আর শাহরো হাকাদা হাকাদা হাকাদা, মানে 10 10 10 30। হাদিস বুখারী মুসলিম। এখান থেকে ফিরে আসার কোনো পথ নেই, হয় আরবি মাস 29 হবে, না হয় আরবি মাস কি হবে
30 হবে। ইংরেজির সাথে বাংলার সাথে মিল খাবে না। চন্দ্র। কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাসহাত উম্মুল ফাজল ইবনাতুল হারিসা এলা মুআবিয়াতা বিশাম। উম্মুল ফাজল একজন মহিলা কুরাইবকে সিরিয়া মুআবিয়ার কাছে পাঠিয়েছিলেন একটা প্রয়োজনে। তো কুরাইব বলছেন, ফাকাদিমতুল শামা, আমি সিরিয়া আসলাম, ফাকাজাইতু হাজাতাহা, আমি উম্মুল ফাজল মহিলার কাজটি শেষ করলাম। উস্তুহিল্লা রামাজান, ইতিমধ্যে রামাজানের চাঁদ উঠে গেল। ওয়ানা বিশাম, তখন আমি সিরিয়ায়। ফাসামান নাস সামা মুআবিয়া লাইলাতাল জুমা, সেদিন ছিল শুক্রবারের সন্ধ্যা। শুক্রবারের সন্ধ্যায় চন্দ্র দেখা গেল। মুআবিয়াও সিয়াম থাকলেন, জনগণ সিয়াম থাকলো। কাদিমতুল মদিনা ফি আখিরি শাহরে, মাস শেষে আমি মদিনায় চলে আসলাম। আমি যখন মাস শেষে মদিনায় চলে আসলাম, আমার সাথে আব্দুল ইবনে আব্বাসের সাক্ষাৎ। ফাসালানি, তিনি আমাকে কিছু জিজ্ঞাসা করলেন। তিনি বললেন চন্দ্রের ব্যাপারে, মাতা রাইতা আল হেলালা, তোমরা কবে চন্দ্র দেখেছ? আমি বললাম রাইতহু ইয়ামা লাইলাতাল জুমাতে, জুমার দিন সন্ধ্যায় চন্দ্র দেখেছি। আর আইতাহু আন্তা, তুমি কি নিজে দেখেছ? তখন বলছেন নাম, জি হ্যাঁ, আমি জুমার দিন সন্ধ্যায় নিজে দেখেছি। ও রাহুন নাস, জনগণ দেখেছে। ও সাম ও সামামা বিয়ে, জনগণ সিয়াম থেকেছে, মুআবিয়াও সিয়াম থেকেছেন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, শোনো, ওয়ালাকিন্না রাআইনাহু লাইলাতাস সাবতে, তবে আমরা চন্দ্র দেখেছি শনিবার সন্ধ্যায়। তোমরা দেখেছ জুমার দিন সন্ধ্যায়, আমরা দেখেছি শনিবার সন্ধ্যায়। শোনো, নাহানো নাতান নাতা জালো নকমেলহ, আমরা সেম নাসুমো, সেম থাকতে সেম থাকবো থাকবো থাকবো, একবারে 30 দিন সেম থাকবো। অন্যথায় নারাহ, চন্দ্র দেখে নিব। যদি চন্দ্র দেখি তাহলে আগেই ছেড়ে দিব, আর যদি চন্দ্র না দেখি তাহলে 30 দিন থাকবো। তখন কুরাইব বলছেন, কেন? আলা তাখতাফি বে সিয়ামে মুআবিয়া আর রুইয়াতেহি, মুআবিয়ার কি সিয়াম দেখা, চন্দ্র দেখাটা যথেষ্ট হবে না? মুআবিয়ার কি সিয়াম থাকাটা যথেষ্ট হবে না? উনি তো জুমার দিন সন্ধ্যায় দেখেছেন, এটাই কি যথেষ্ট হবে না? তখন উনি বলছেন লা, না। ফামারানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুআবিয়ার এই চন্দ্র দেখা গ্রহণ করলাম না। আল্লাহর নবী আমাদেরকে আদেশ করেছেন, তোমরা নিজেরা চন্দ্র দেখে সিয়াম থাকো। তাহলে বোঝা যাচ্ছে যে সিরিয়ার চন্দ্র দেখা আর মদিনার চন্দ্র দেখা দুটো দুই এক নয়। যারা যখন চন্দ্র দেখবে তখন তারা সিয়াম থাকবে। বাংলাদেশের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই রকম হতে পারে, ইন্ডিয়া বাংলাদেশে পৃথক হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন সেটাই করতে হবে। সারা পৃথিবীতে বিভিন্ন দিনে সিয়াম শুরু হবে, এ কথাই ঠিক। বিভিন্ন দিনে ঈদ হবে, এ কথাই ঠিক। সারা দুনিয়ার মানুষ আপনার সৌদি আরবকে দেখে একদিনে সিয়াম থাকবে, একদিনে ইফতার করবে, তা হয় না। যেখানে 8 ঘন্টা 10 ঘন্টা 20 ঘন্টা 30 ঘন্টার ব্যবধান আছে, সেখানে 2 ঘন্টা 1 ঘন্টার ব্যবধান আছে। এটা হলো? তা তো হয় না। সূর্য ডুবার সাথে সাথে বিধান পরিবর্তন হয়ে যায়। একটা সন্তান জন্ম নিয়েছে সূর্য ডুবার আগে বাংলাদেশে, তাহলে সেই দিনই আকিকার ব্যাপারে ধরতে হবে। এখনও ইন্ডিয়াতে 8 ঘন্টা বাকি আছে। একটা সন্তান জন্ম নিয়েছে সূর্য ডুবার পরপরই, তাহলে এই দিন শেষ, পরের দিন ধরতে হবে। এখনও ইন্ডিয়াতে সূর্য ডুবতে 8 ঘন্টা আধা ঘন্টা বাকি আছে। তাহলে এই সামান্য সময়ের কারণে ধর্ম পরিবর্তন হয়ে যায়। আর এত 8 ঘন্টা 10 ঘন্টা 6 ঘন্টা 3 ঘন্টার ব্যবধানে একই রকম হবে? তা হয় না। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আলোচনার শেষে চলে আসলাম। আলোচনার শেষে এসে আলোচনার পুনরাবৃত্তির পরে আপনাদের সাথে আরও জরুরি কয়েকটি কথা।
আলোচনার পুনরাবৃত্তিতে বলতে চাই, সম্মানিত মসজিদের মুসল্লি, দ্বীনি মুসলিম ভাই বোন, সারা পৃথিবীর বাঙালি যারা আমাদের সাথে অনলাইনে আছেন, সবাইকে আমরা অনুরোধ জানাচ্ছি যে ইবাদতের জগতে সিয়াম ব্যতিক্রম ইবাদত। সিয়ামের সমপর্যায়ের ইবাদত, সিয়ামের সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। সিয়ামের মতো ইবাদত পৃথিবীতে নেই। সিয়ামই একটা ইবাদত যার বিনিময় আল্লাহ নিজ হাতে দিবেন। মর্মে আমি সকল দিনই ভাই বোনকে সিয়াম পালনের জন্য অনুরোধ জানাচ্ছি। অনুরোধ জানাতে গিয়ে বলছি, মনে রাখবেন আরাফার দিন একদিন সিয়াম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হয়। সিয়াম পালন করতে গিয়ে মনে রাখবেন মুহররমের 2 দিন সিয়াম থাকলে বিগত 1 বছরের পাপ ক্ষমা হয়। মনে রাখবেন সারা বছর সিয়াম পালনের 2টা পদ্ধতি আছে। সারা বছর সিয়াম থাকা যায় 2টা পদ্ধতিতে। এক, মান সামারা মাজানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামের দাহারি কুল্লেহি। কেউ যদি রমজানের সিয়াম থাকে, তারপরে শাওয়ালের যদি 6 দিন থাকে, তাহলে সে সারা বছর সিয়াম থাকলো। মহিলার যে হায়েজের কারণে 3টা 4টা 5টা সিয়াম ছুটে গেছে রমজানে, এগুলো ও পরে 8-10 মাস পরে করবে, 2 বছর 5 বছর পরে করবে। ওইটা আগে করতে হবে, তারপরে শাওয়াল। এ কথা ঠিক নয়। শাওয়াল একটা শাওয়ালে হয়ে যাক, নফল হলেও, কেননা ফরজ তার ছুটে গেছে বুঝলাম, কিন্তু ফরজ করার আজীবন সময় দেওয়া আছে, আর আগে মরে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা 10 মাস পরে থাকতেন। অতএব শাওয়ালের সিয়াম ধারাবাহিক করাই উত্তম, না পারলে ছেড়ে ছেড়ে শাওয়াল মাসেই করবে। আবার বলি, সারা বছর সিয়াম পালনের 2টা পদ্ধতি আছে। এক, রমজানের সিয়াম থাকার পরে 6টা সিয়াম যদি কেউ শাওয়ালের থাকে, তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি ভালো। আর একটা পদ্ধতি আছে, কেউ যদি রমজানের সিয়াম থাকে, তারপরে প্রত্যেক মাসে 3টে 13, 14, 15, 13, 14, 15, 13, 14, 15, তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। উল্লেখ্য যে মহিলাদের হাইজের কারণে যদি 13, 14, 15 না টিকে, তাহলে হোক 18, 20, 22, 23, 24 যেটাই হোক, ওই মাসে হলেই হলো। মাসে 3টা হলেই হবে। আর ওদিকে রমজান আছে, প্রতি মাসে 3টে, প্রতি মাসে 3টে, আর রমজান, তাহলে সে সারা বছরের সিয়াম পালন করবে। এবার চলেন আরেকটু ভিন্ন নফল সিয়াম। বৃহস্পতিবার এবং সোমবার মানুষের পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হয়। সাপ্তাহিক রিপোর্ট বৃহস্পতিবার এবং সোমবার পেশ করা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা উহিব্বু আইরফা আমিলি ওয়া আনা সায়েম। আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করা ভালোবাসি। কেন? আমার মনটা চায় যে আমার যখন রিপোর্ট পেশ করা হবে, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। আমি আমার রিপোর্টটা সিয়াম অবস্থায় দেখাতে চাই। এই জন্য আল্লাহ রাসূল নিয়মিত বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। মর্মে সারা দুনিয়ার দ্বীনি মুসলিম ভাই বোনকে বলছি, আল্লাহর সন্তুষ্টির আশায় প্রতি বৃহস্পতিবার সোমবার সিয়াম পালনে জোরালোভাবে অভ্যাসী হওয়ার চেষ্টা করেন। সকলের নিকটে আন্তরিকভাবে জোরালো অনুরোধ, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকার চেষ্টা করেন। এবার চলেন 15ই শাবান। ওসাব ইবনে যায়েদ বলছেন যে লাম আরাকা তাসমু ফি শাহরিন মিনাশ শুহুরে মা তাসমু শাবান। আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? এরকম সিয়াম তো অন্য কোনো মাসে থাকেন না। এটা জিজ্ঞাসা। সম্মানিত দ্বীনি ভাই বোন, যারা অনলাইনে আমাদের সাথে আছেন, সকলকে অনুরোধ জানাচ্ছি। যারা আমার সামনে আছেন এই মুহূর্তে, তাদেরকে অনুরোধ জানাচ্ছি, এটা জিজ্ঞাসা। আল্লাহর নবী, শাবান মাসে আপনি এত বেশি সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা। কি উত্তর হবে সেটা দেখতে হবে। অন্য মাসে তো এত সিয়াম থাকেন না, এত বেশি থাকেন কেন? এর সহযোগী বর্ণনা উম্মু সালমা বলছেন, পুরো 2 মাস সিয়াম থাকতেন আল্লাহর নবী, শাবান আর রমজান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কয়েকদিন বাদ দিয়ে পুরো শাবান সিয়াম থাকতেন। তার মানে শাবানে বেশি বেশি থাকতেন। এবার উত্তর, আল্লাহ রাসূল বলছেন, শোনো,
ঢাকা শাহরুন বানা রজব রমাজান। আরে এটি একটি মাস রজব রমাজানের মাঝে, আরে এটি একটি মাস রজব রমাজানের মাঝে, আরে এটি একটি গুরুত্বপূর্ণ মাস রজব রমাজানের মাঝে। এক ফলন না সান হো, মানুষ তাতে গাফেল থাকে, মানুষ তার সিয়াম পালন করে না, মানুষ তাতে গাফেল থাকে। হুয়া শাহরুন, এমন একটি মাস তুরফাউনা আমাল ইলা রাব্বিল আলামিন ওয়া নাউহিবা ইরফা আমালি ওয়া নাসাইম। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় এই মাসে। আমার মন চাই বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ দেখুক আমি সিয়াম আছি। আরে শোনো, এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, আমার মন চাই যে আমার বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। দেখো বাৎসরিক রিপোর্টটা তুমি আমার দেখো, আমি সিয়াম অবস্থায় রিপোর্টটা তোমার কাছে পেশ করলাম। আমি ভালোবাসি বাৎসরিক রিপোর্ট সিয়াম অবস্থায় দেখুক, সেই জন্য বেশি বেশি সিয়াম থাকে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর নবীর জানা ছিল না সেদিন 15 শাবান, নইলে এত কষ্ট করে সিয়াম থাকবেন কি করে? কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15 শাবান? তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে। কত হালুয়া রুটি, ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম মানুষের বানানো নীতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দিনে এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, এত বড় দামি মানুষ পৃথিবীতে কেউ জন্ম নেননি, তিনি জানতে পারলেন না 15 শাবান, আর আমি জেনে নিলাম সেটা 15 শাবান। অবাক কথা। কত হাদিস বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারমি, দাইলামি, দারকুতনি, মুসলিম সাহেবা, সহিবনে হিব্বান, সবিনা আনা, মুসনাদ হাকিম, মুসনাদ বাজার, মুসনাদ আনা, পৃথিবীর কত হাদিসে আপনি নেবেন 15 শাবান নেই। সব হাদিসে আপনার বেশি বেশি সিয়াম, বেশি বেশি সিয়াম, যে যা পারে। তিনি বললেন একটানা 15 থাকো। তিনি নিজে 20, 25, 26 পর্যন্ত থাকতেন শুধুমাত্র রিপোর্ট ধরার জন্য। আমরা কার তালে পড়ে 15 শাবান সিয়াম থাকলাম, হালুয়া রুটি বানালাম, সকলকে খাওয়ালাম। আবার কেউ কেউ 2 দিন থাকে। জি না, একদিনে হবে না, 2 দিনও হবে না। অন্যান্য মাসে যদি কেউ 3 দিন থাকে তাহলে শাবান মাসও 3 দিন থাকবে। আর কেউ যদি রিপোর্ট ধরতে চায় তাহলে একটানা 15 পর্যন্ত, একটানা, আরও বেশি 20, 25, এটাই রাসূলের সুন্নাত। সম্মানিত মসজিদের মুসল্লি, আবারও অনুরোধ থাকলো বাৎসরিক রিপোর্ট ধরার জন্য শাবান মাসে 1 থেকে নিয়ে 15 পর্যন্ত সিয়াম পালনের, বেশি পারলে ভালো। আবারও অনুরোধ থাকলো বাৎসরিক রিপোর্ট সিয়াম অবস্থায় ধরার জন্য একটানা 1 থেকে 15 দিন সিয়াম পালনের জন্য অনুরোধ থাকলো। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীর বাঙালিকে আমি জানাচ্ছি, সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহকে সন্তুষ্ট করার আশায়, রিপোর্ট সিয়াম অবস্থায় ধরার আশায় একটানা 1 থেকে 15 পর্যন্ত সিয়াম পালনের জন্য অনুরোধ থাকলো। সম্মানিত দিনী ভাই বোন, সিয়াম পালন করলে পেট খালি থাকবে, শরীরটা ঠিক থাকবে। সিয়াম পালন করেন আরাফার 1 দিন, মুহররমের 2 দিন, আরও বেশি প্রতি মাসে 3 দিন, আরও বেশি জুলহিজ্জার একটানা 9 দিন, আরও বেশি শাবানের একটানা 15 দিন, আরও বেশি তো দাউদ আলাইহিস সালামের। সেটা কি? 1 দিন সিয়াম, 1 দিন এমনি, 1 দিন সিয়াম, 1 দিন এমনি। তাহলে আর শরীরে পেট মোটা হবে না, সকালে হাঁটাও লাগবে না, এত ঝামেলা বহন করা লাগবে না, সহজ হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। সম্মানিত মসজিদের মুসল্লি, দিনী মুসলিম ভাই বোন, আবারও অনুরোধ থাকলো আপনাকে 15 শাবান যথাযথভাবে রাসূলের পদ্ধতিতে পালন করার জন্য। বুজুর্গানে দিন দিয়ে ধর্ম চলে না, ধর্ম চলে একজনের কথা দিয়ে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি নিজে কর্ম করে পৃথিবীর মানুষকে দেখিয়ে গেছেন এটাই হচ্ছে শাবানের পদ্ধতি। মর্মে আবারও অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন, যথাযথভাবে শাবানকে মূল্যায়ন করুন রাসূলের পদ্ধতিতে, যথাযথভাবে মূল্যায়ন করুন নফল সিয়ামকে, যথাযথভাবে মূল্যায়ন করুন রামাজানকে মূল্যায়ন করতে হলে ইফতার সাহারি কমাতে হবে। এত বেশি হাট বাজার করলে সবাই ব্যস্ত থাকবে, খাওয়া বেশি হবে, তাহলে এমনিতেই ঘুমিয়ে যাবেন, কিছু মূল্যায়ন করতে পারবেন না। মর্মে আলোচনার শেষে এসে বলছি, আমার সাধ বাংলাদেশের বিভিন্ন জেলায়
জামিয়া সালাফিয়া নামে বড় বড় প্রতিষ্ঠান খোলা, সেই স্বাদ থেকে আমি ফিরে সরিনি। বরিশালের মাটিতে যে কোনো মূল্যে জামিয়া সালাফিয়া গড়বই গড়ব ইনশাআল্লাহ। পৃথিবীর কোনো শক্তি এই জামিয়া সালাফিয়াকে ঠেকাতে পারবে মনে রাখবেন ইনশাআল্লাহ। সাময়িক ঠেকাতে আপনি পিছে হটবেন না। আমি না হয় আমার ছেলে, আপনি না আপনার ছেলে, না হয় তার ছেলে, বরিশালের মাটিতে এই শিরক বেদাতপূর্ণ মাটিতে বৃহত্তর জামিয়া সালাফিয়া গড়বে ইনশাআল্লাহ। আজ হোক আর কাল হোক, আল্লাহর ইচ্ছে যেদিন সত্যই বাস্তবায়ন হবে সেদিন পৃথিবীর কোনো মানুষ ঠেকাতে পারবে না। মর্মে আমি বরিশাল, বৃহত্তর বরিশালের ঝালুকাঠি, পিরোজপুর, ভোলা, বরগুনা, পটুয়াখালী সকল দিনই ভাই বোনকে যারা আছেন আমার মাঝাবি ভাই, তাদেরকে বলছি মানুষকে ভালো চোখে দেখে দিন ধর্ম জানা বোঝার সুযোগ দেন। আমরা আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। মানুষের প্রতি হিংস্রতা ভাব দেখিয়ে মানুষের ক্ষতি করা, মানুষের দিন ধর্ম কাজকে বন্ধ করা, এটা পরকালের জন্য ক্ষতিকারক হবে। মর্মে বরিশাল, বৃহত্তর বরিশালের সকল দিনই ভাই বোনকে আমি জামিয়া সালাফিয়ার প্রতি আন্তরিকভাবে ভালোবাসার অনুরোধ জানিয়ে বলছি, একটু বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। সারা পৃথিবীতে বরিশাল, বৃহত্তর বরিশালের যত পুরুষ নারী আছে পৃথিবীর যে কোনো স্থানে সকল দিনই ভাই বোনকে আমি অনুরোধ জানাচ্ছি, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো বরিশালের মাটিতে। তুমি সর্বশক্তিমান, তোমার শক্তির আশাধারেই অপেক্ষায় করছি। আমি লন্ডনের মাটিতে, আমি আমেরিকার মাটিতে তোমার দরবারে প্রার্থনা জানাচ্ছি, তুমি জামিয়া সালাফিয়া বরিশালের মাটিতে কবুল করো। তোমার ক্ষমতার দিকে চেয়ে আছি, তুমি মানুষের অন্তর নরম করো, কাজকে তুমি সহজ করে দাও। সম্মানিত দিনী ভাই বোন, এটা আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, যারা আমার সাথে আছেন, যারা অনলাইনে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সাথে আছেন, যারা পরে অবগত হবেন, সবার কাছে আমি খাকসার সাধারণ মানুষ অনুরোধ জানাচ্ছি, একটু দোয়াই শরিক হবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো। তারপরে বৃহত্তর বরিশালের সকল দিনী ভাই বোন যারা দেশে বিদেশে আছেন সকলকেই জামিয়া সালাফিয়ার ব্যাপারে দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। নিজের প্রতিষ্ঠান নিজে গড়ুন, নিজের ভালোবাসা আগে দিতে হবে, অন্যের ভালোবাসা পরে দিতে হবে। বরিশালের মাটিতে জন্ম হিসাবে আপনার ভালোবাসা আগে থাকতে হবে, এটা আমি দাবি করি। আমার ভালোবাসা আপনার পিছনে পিছনে থাকতে হবে, এটা আমি মনে করি। সম্মানিত দিনী ভাই বোন, সার্বিক কাজে সহযোগিতা করুন। আমি আব্দুর রাজ্জাক বিন খাকসার বিন ইউসুফ, সাধারণ মানুষ খাকসার, আপনার সাথে আমি আছি। যে কোনো মূল্যে আপনাকে আমি ছেড়ে দিতে চাই না। আপনার মাটিতে প্রতিষ্ঠান গড়ুক, আমি এটাই চাচ্ছি। আমি আপনাদের সাথে আন্তরিকভাবে আল্লাহকে বলছি, আল্লাহ তুমি কবুল করো। 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার জামিয়া সালাফিয়া হাঁটাবো, বীর হাঁটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকার ওই কাঁঠাল গাছের নিচে বলেছিলাম আমার হাতে টাকা নেই, কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য। সেই জামিয়া সালাফিয়া এখন 51 বিঘা জমির উপরে, শুধু মসজিদই 6 বিঘা, 33 শতকের বিঘায় 6 বিঘা জমির উপরে মসজিদ তৈরি হচ্ছে, যার কাজ আরম্ভ হয়েছে। 33 শতকের বিঘায় 6 বিঘা জমির উপরে 200 শতক জমি বরাদ্দ করা হয়েছে বাইতুল হাম জামে মসজিদ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। আর 90% জমির উপরে, প্রায় 3 বিঘা জমির উপরে 33 শতকের বিঘায় বাইতুল হাম তৈরি হয়েছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পাবা, রাজশাহী। ওইরকমই মসজিদ তৈরি হতে যাচ্ছে জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর। আল্লাহর কি ক্ষমতার অভাব? আল্লাহ কি বরিশালের মাটিতে করতে পারেন না? খুব করতে পারেন। আমরা আল্লাহর শক্তির অপেক্ষায় চেয়ে আছি। আশেপাশে দিনী ভাই বোন সকলকে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। ওপরে কবুল হলে নিচে সহজ, আর উপরে কবুল না হলে নিচে ভারী। মর্মে অনুরোধ জানাচ্ছি দোয়া করার জন্য। চাচ্ছি এই জামিয়া সালাফিয়ার মাধ্যমে এদেশের দিনী ভাই বোনদের আকীদা আদর্শকে রাসূলের পদ্ধতিতে গড়ে যে কোনো মূল্যে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো মুখে কলমে মিডিয়ায়, জাতির শিরক বেদাতের বিরুদ্ধে লড়বো মুখে কলমে মিডিয়ায়, লড়বো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সেটাই হচ্ছে আপনাদের জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, পরস্পর
আন্তরিকভাবে ভালোবাসা দেখানোর প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। অমুসলিমকে কাছে নিয়ে দিনের দাওয়াত দেওয়ার প্রতিষ্ঠান হচ্ছে জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া